অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিভিন্ন পদের এমসিকিউ গণিত সমাধানে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে 11 নম্বর প্রশ্ন ছিল যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের হচ্ছে কি রকম হয়। কোন একটা বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের হচ্ছে অর্ধেক হয়। এটা হচ্ছে একটা বর্গ, এটা কর্ণ, এই কর্ণের উপরে যদি বর্গক্ষেত্রটি স্থাপন করা যায় তাহলে হচ্ছে তার ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক হয়। আচ্ছা, তারপরে এখানে 12 নম্বর প্রশ্নে বলছে যে 1/5 ভগ্নাংশটির লব এবং হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে 3/5 হয়। এখানে ভগ্নাংশটা ছিল আমার 1/5, এটার করার থেকে অপশন টেস্ট করাটাই সব থেকে বেটার। এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে উপরে হচ্ছে 5, নিচেও 5, তাহলে এখানে থাকে হচ্ছে 6, নিচে 10, একে 2 দ্বারা কাটলে উপরে থাকে 3, নিচে হচ্ছে 5। তার মানে হচ্ছে যদি 5 যোগ করা যায় হর এবং লবের সাথে সংখ্যাটা ভগ্নাংশটা হচ্ছে 3/5 হয়। অপশন টেস্ট করলে অনেক ইজি হবে। আচ্ছা, তারপর বলছে যে ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টি তার পরিসীমা অপেক্ষা হচ্ছে ক্ষুদ্রতর হয়। এখানে একটা ত্রিভুজ, এখানে হচ্ছে এ, এটা বি এবং হচ্ছে সি, এবং তার মধ্যমা হচ্ছে এ ই, এটা হচ্ছে সি এফ, এবং এটা হলো বি। যদি কে চিন্তা করি তাহলে এখান থেকে যে মধ্যমা এ ই, সি এফ এবং হচ্ছে বি কে, এটা হচ্ছে কি হবে এ বি প্লাস হচ্ছে বিসি প্লাস হচ্ছে এসি গ্রেটার দেন হবে হচ্ছে এফসি প্লাস বিকে প্লাস হচ্ছে এই। এটা হচ্ছে ছোট হবে মধ্যমাত্রার হচ্ছে সমষ্টি পরিসীমার থেকে। আচ্ছা, এটা থেকে অ্যাপোলোলিনিয়াসের আর একটা সূত্র আছে, কিন্তু এখানে সেটা হচ্ছে এরকম যে একটি ত্রিভুজের মধ্যমাত্রার সমষ্টির হচ্ছে 4 গুণ ত্রিভুজের বাহুগুলোর হচ্ছে 3 গুণের সমান, অর্থাৎ এখানে 4 মধ্যমাত্রা হচ্ছে a স্কয়ার প্লাস বি কে স্কয়ার প্লাস হচ্ছে সি এফ স্কয়ার। মধ্যমাগুলোর হচ্ছে বর্গের 4 গুণের সমষ্টি, বাহুগুলোর হচ্ছে 3 গুণের সমষ্টির সমান এ বি স্কয়ার প্লাস হচ্ছে বি সি স্কয়ার প্লাস হচ্ছে এ সি স্কয়ার। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের সূত্র থেকে প্রমাণিত, এবং এই টপিকসটা এখান থেকে আসছে যে মধ্যমাগুলোর হচ্ছে সমষ্টি পরিসীমা থেকে হচ্ছে ক্ষুদ্রতম হয়। আচ্ছা, তারপরে এখানে 4 নম্বর প্রশ্ন বলছে যে দুইটি পর্যায়ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যার গুণফল 210, তবে বৃহত্তম সংখ্যাটি কত। এখানে হচ্ছে 14 সাথে যদি 15 গুণ করা যায় তাহলে এটা হচ্ছে 210 হয়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 14 এবং বৃহত্তম সংখ্যা হচ্ছে 15, এটা হবে হচ্ছে বৃহত্তম সংখ্যা। আচ্ছা, তারপর বলছে যে 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা 205 টাকা হলে মুনাফার হার কত। এখানে চক্রবৃদ্ধি সমৃদ্ধ মূলের সূত্র আমরা জানি যে সি ইকুয়াল হচ্ছে পি 1 প্লাস হচ্ছে আর পার্সেন্ট, তার উপরে হচ্ছে এনটা সময়। এখানে চক্রবৃদ্ধি মূল হচ্ছে 2000 টাকা হচ্ছে আমার আসল, এবং হচ্ছে 205 টাকা মুনাফা, তাহলে টোটাল হবে হচ্ছে 2205 টাকা আমার সির মান চক্রবৃদ্ধি সমৃদ্ধ মূল, এবং হচ্ছে মুনাফা ছিল আসল ছিল হচ্ছে 2000 টাকা, তাহলে এখানে হচ্ছে 2000 1 প্লাস এখানে আর পার্সেন্ট এইভাবে রাখলাম, এটা হচ্ছে এন এর মান ছিল 2 বছর, এখানে হচ্ছে আর এর মানটা বের করতে হবে। তাহলে এটা যদি এপাশে ভাগ করে দিই যে আর প্লাস হচ্ছে আর পার্সেন্ট তার উপরে হচ্ছে 2 ইকুয়াল হবে 2200, 5 বাই হচ্ছে 2000, 2200কে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে থাকে 441, এবং 2000কে 5 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে 400। এখন এইটাই পাশের হচ্ছে স্কয়ার, এটা 1 প্লাস এটা হচ্ছে এটা 1 প্লাস না 1 প্লাস হবে, এটা 1 প্লাস হচ্ছে
r% ইকুয়াল এই পাশে স্কোয়ার এই পাশে হলে 441কে বর্গ করলে বর্গমূল হচ্ছে 21 এবং এখানে থাকে হচ্ছে 20। এটা হচ্ছে 1 প্লাস r% হচ্ছে থাকে 1.05। তাহলে এখানে হচ্ছে আর এটা থাকে হচ্ছে 1.05 মাইনাস 1, অর্থাৎ এখানে আর ইকুয়াল থাকে হচ্ছে 0.05। এটাকে 100 দ্বারা গুণ করলে হয় 0.05 গুণন 100 সমান হচ্ছে 5%, অর্থাৎ এটার রেট অফ ইন্টারেস্ট ছিল হচ্ছে 5%। আচ্ছা, এখানে সংখ্যাগুলো এই পয়েন্টেই দেওয়া, যেখানে হচ্ছে 2205, এটাকে হচ্ছে 5 দ্বারা ভাগ করলে পরে সেটা বর্গমূল হয়। এটা ক্যালকুলেটর লাগবে না। আচ্ছা, তারপর এখানে নিচের কোণ পরিমাপের জন্য সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এখানে কোণটি হবে, এটা হচ্ছে আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হচ্ছে পিথাগোরাস থিওরেম মেইনটেইন করে, যেটা হচ্ছে এ বি সি দ্বারা যদি চিহ্নিত করি, এ বি সি, এসি হচ্ছে লম্ব, বিসি ভূমি। এখানে আঁকা সম্ভব। এখানে অতিভুজ যদি 5 হয়, তাই এখানে যদি ভূমি 3 এবং 4 ধরি, তাহলে এখানে হবে হচ্ছে অতিভুজ স্কয়ার 5 স্কয়ার সমান ভূমি 4 স্কয়ার প্লাস লম্ব 4 স্কয়ার প্লাস ভূমি 3 স্কয়ার সমান হবে 25 ইকুয়াল হচ্ছে 25। অর্থাৎ এইখানে এই ক্ষেত্রে হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, বাকিগুলো দিয়ে হবে না। আচ্ছা, তারপর এখানে বলছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, তাদের লসাগু 45 হলে সংখ্যা দুইটি কত। এখানে ধরি যে 3x হচ্ছে 5x, তার লসাগু হচ্ছে 45। তাহলে এখানে 3 এবং 5 লসাগু হচ্ছে 15x হচ্ছে 45। তাহলে x এর মান থাকে হচ্ছে 3। তাহলে x এর মান 3 হলে পরে এখানে হচ্ছে একটা সংখ্যা হবে 3 3 9 এবং আরেকটা হবে হচ্ছে 3 5 15। 9 এবং 15 হবে দুইটা সংখ্যা। বলছে একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্য হচ্ছে 2/3 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে এখানে হচ্ছে দৈর্ঘ্য x হয়, তাহলে এখানে প্রস্থ হবে হচ্ছে 2x/3। তাহলে এখানে বলছে পরিসীমা, আমরা জানি হচ্ছে পরিসীমা হচ্ছে 2 ইন্টু l প্লাস হচ্ছে w সমান হচ্ছে 40। তাহলে এখানে হচ্ছে l প্লাস w হবে হচ্ছে 20। এখানে হচ্ছে x প্লাস 2x/3 যদি 20 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 3x প্লাস লসাগু করলে থাকে বাই 3 সমান হচ্ছে 20। তাহলে 5x সমান হচ্ছে 60 হলে x সমান থাকে হচ্ছে 12। x এর মান 12 হলে পরে এখানে দৈর্ঘ্য থাকে হচ্ছে 12 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ হচ্ছে 12 গুণন হচ্ছে 2/3, অর্থাৎ এখানে থাকলে আছে 4, 4 দুগুণ হচ্ছে 8। তাহলে এখানে ক্ষেত্রফল হবে হচ্ছে 12 গুণন 8, বলতে 8 12 96 বর্গমিটার। আচ্ছা, তারপরে এখানে 60 নম্বর বলছে যে 12% হার মুনাফায় কোনো টাকা 2 বছরে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 18 টাকা হলে তার মূলধন কত। এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ধরলাম প্রিন্সিপাল হচ্ছে x টাকা, তাহলে এখানে হচ্ছে 12 গুণন 2 বলতে এখান থেকে 100, তাহলে এখানে হবে হচ্ছে 24x/100। এটা থাকে হচ্ছে 0.24x। এবার কম্পাউন্ডেড ইন্টারেস্টে, কম্পাউন্ডেড ইন্টারেস্ট হচ্ছে এখানে c ইকুয়াল আমরা জানি হচ্ছে x 1 প্লাস আচ্ছা r%, তার উপরে থাকে হচ্ছে n সময়টা। তাহলে এখানে x বলতে মূল আসল, এটা 1 প্লাস এটা হচ্ছে 12/100, তার উপরে হচ্ছে 2 বছর। তাহলে এখানে থাকে হচ্ছে x 112/100, তার উপরে হচ্ছে স্কয়ার। এখানে x 1 পয়েন্ট হচ্ছে
1 2, তার উপরে হচ্ছে স্কোয়ার করলে এখানে থাকে হচ্ছে 1.2544x। এটা হচ্ছে চক্রবৃদ্ধির সমৃদ্ধমূল। এর থেকে যদি এক্সট্রা বাদ দেওয়া যায়, মানে শুধু মুনাফা বের করার জন্য, তাহলে থাকে 0.25 হচ্ছে 44x থাকে। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি মুনাফা। এবার প্রশ্নে বলছে যে এটা হচ্ছে 0.2544x মাইনাস 0.24, এটা এক্স পার্থক্য হচ্ছে 18 টাকা। তাহলে এখানে এক্স এর মান ছিল হচ্ছে 18/0.0144 সমান হবে হচ্ছে 1250 টাকা। এটা হবে আসল, এটা হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে এখানে 61 নাম্বার বলছে যে লগ ওয়াই, অর্থাৎ এখানে ভিত্তি হচ্ছে ওয়াই 2025, এটা যদি 4 হয় তাহলে এখানে ওয়াই এর মানটা কত? এটা ওয়াই ফর 4 হচ্ছে 2025। এখানে 2025 থেকে হলো ওয়াই এর মান 4 করে, পাওয়ারটা 4 করে বের করতে হবে। তাহলে এটা 5 দ্বারা কাটলে থাকে হচ্ছে 4, 4 5 20, এটাকে 5 দ্বারা কাটলে হচ্ছে হয় 50টা 40, 81 থাকে। এটাকে 3 দ্বারা কাটলে থাকে হচ্ছে 3 7, এটাকে হলো হয় 3 9, এটা থাকে হচ্ছে 3, এইখানে হচ্ছে 3। এখন এটাকে হচ্ছে 4 বানাতে হবে। তাহলে এটার উৎপাদকগুলো হচ্ছে 5 গুণন 5 গুণন 3 গুণন হচ্ছে 3 গুণন 3 গুণন 3। তাহলে এখানে স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখানে 5টাকে লেখা যাবে হচ্ছে √5 স্কোয়ার গুণন হচ্ছে √5, তার উপর স্কোয়ার গুণন হচ্ছে 3 পাওয়ার 4। তাহলে এখানে হবে হচ্ছে 3√5 পাওয়ার হচ্ছে 4। তাহলে এই পাশের 4 এই পাশে কেটে গেল। তাহলে এখানে y সমান থাকবে হচ্ছে 3√5। এটা হবে হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে 62 নম্বর প্রশ্নে বলছে যে একটি বৃত্তের কেন্দ্র হতে 16 সেন্টিমিটার যে এর মধ্যবর্তী দূরত্ব 6 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ কত? এটা হচ্ছে একটা বৃত্ত। এটা বলছে যে কেন্দ্র থেকে 16 সেন্টিমিটার জ্যা, এটা হচ্ছে জ্যা ছিল হচ্ছে 16 সেন্টিমিটার, এবং হচ্ছে এর মধ্যবর্তী দূরত্ব মানে এইটুকু হচ্ছে 6। তাহলে এইটুকু যদি 6 হয় তাহলে এখানে হচ্ছে এই পাশে 16, তাহলে এটা হবে অবশ্যই হচ্ছে এখানে 8। তাহলে এটা হচ্ছে লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে এখানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। তাহলে এখানে এইটুকু হচ্ছে অতিভুজ, এটা ও আর যদি চিন্তা করি তাহলে এখানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 8, তাহলে এখানে হবে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার মানে হবে 100, এই পাশে হচ্ছে 10 স্কোয়ার, অর্থাৎ পিথাগোরাস থিওরেম ভেরিফাইড। তাহলে এখানে ও আর এ এটা হচ্ছে ব্যাসার্ধ হবে হচ্ছে 10, এটা হবে হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে এখানে বলছে একটি সংখ্যা অপর একটি সংখ্যা 3/4 গুণ, সংখ্যা দুটির সমষ্টি 63 হলে একটা সংখ্যা হচ্ছে x আর ওই সংখ্যার হচ্ছে আরেক গুণ 3x/4, এটা হচ্ছে 63। তাহলে এখানে লসাগুলো থাকে হচ্ছে 4x প্লাস 3x ইকুয়াল হচ্ছে 63 প্লাস 4। তাহলে এখানে x সমান থাকে হচ্ছে 63 গুণন 4/7 থাকলে হচ্ছে 9। তাহলে x এর মান হয় হচ্ছে 36 একটা হবে, এবং হচ্ছে 36 গুণন 3 হচ্ছে 4 বলতে 9, তাহলে 3 নং হচ্ছে 27 একটা হবে 27, একটা হচ্ছে 36। আচ্ছা, তারপরে এখানে বলছে একটি বস্তু ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। তাহলে এখানে 10% লাভে যদি হয় তাহলে এখানে হচ্ছে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত হবে হচ্ছে 100:110। এখানে বলছে বিক্রয় মূল্য আগে, তাহলে এখানে হবে হচ্ছে 100 সেলিং প্রাইস কস্ট প্রাইস 110:100 সমান কত হবে 11:10 হবে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। আচ্ছা, তারপরে এখানে বলছে যে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 5 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি।
এখানে আমরা জানি হচ্ছে এরিয়া সমান হচ্ছে হাফ গুণন বাহু সংলগ্ন দুইটা বাহু হচ্ছে একটা 8 একটা হচ্ছে 5 এবং হচ্ছে সাইন থিটা। এটা হচ্ছে কোণ যখন দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে হাফ গুণন হচ্ছে 8 গুণন 5 এবং সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে 2 দ্বারা কাটলে থাকে হচ্ছে 4, থাকে হচ্ছে 2, 5 দুগুণ হচ্ছে 10, ক্ষেত্রফল হবে হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। তারপর এখানে যে 70টি 2 টাকার এবং 5 টাকার মুদ্রায় 215 টাকা হলে কোন প্রকার মুদ্রার সংখ্যা হচ্ছে কয়টি? টাকার মুদ্রার সংখ্যা ধরলাম হচ্ছে xটি, তাহলে এখানে হচ্ছে 5 টাকার মুদ্রার সংখ্যা হবে হচ্ছে 70 মাইনাস x। তাহলে এখানে প্রশ্ন মতে 2 টাকার নোট, তাহলে 2 টাকার নোট মোট হচ্ছে 2x প্লাস এবং 5 টাকার নোট হবে হচ্ছে 70 মাইনাস x, এই দুইটা মিলে হচ্ছে 215 টাকা হবে। তাহলে একটা x এর মান যদি 45 হয় তাহলে একটা হবে হচ্ছে 70 মাইনাস হচ্ছে 45 সমান হচ্ছে 25। তাহলে এখানে হবে হচ্ছে 25 এবং 45। আচ্ছা, তারপর এখানে একজন ছাত্র 140 টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ওই টাকায় 6টি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম হচ্ছে 3 টাকা কম পড়তো। সে আসলে কতগুলো কলম কিনেছিল? আচ্ছা, এখানে ধরলাম xটি হচ্ছে কলম কিনেছিলাম, তাহলে 140/x হচ্ছে আমার গড় দাম, কিন্তু এখানে কি করছে, সে হচ্ছে 6টি কলম বেশি নিছে। তাহলে এখানে হচ্ছে 140 প্লাস হচ্ছে 6টি কলম বেশি নিছে এবং সে কি করেছে গড়ে তার পার্থক্য হয়েছে 3 টাকা কম পড়ছে। এখানে হচ্ছে x এর মান বের করতে হবে। এখানে x এর মান বের করলে হচ্ছে 14, কিন্তু এটা সম্ভবত করছি না, ভুল আছে, কাছাকাছি হচ্ছে এখানে 15, কিন্তু অ্যান্সার হবে এখানে হচ্ছে 14টি। এটা ভুল আছে অ্যান্সারে। আচ্ছা, তারপর এখানে 68 নাম্বার বলছে যে একটা সমকোণী সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের প্রতিটির দৈর্ঘ্য হচ্ছে 14 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? এখানে হচ্ছে এরিয়াটা সমান হচ্ছে হাফ গুণন সমকোণী বাহু সংলগ্ন হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে 14 গুণন হচ্ছে 14 থাকে হচ্ছে 7, তাহলে 7 14 হচ্ছে 98 বর্গ সেন্টিমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা, এটা এখানে একটু অঙ্কটা খেয়াল করতে হবে যে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এটা হচ্ছে সমান্তর ধারার ঘনর সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 বাই হচ্ছে 2 তার উপরে হচ্ছে e স্কয়ার। এটা হচ্ছে ঘনর সূত্র। এখানে শুরু হয়েছে চিন্তা, এখানে সূত্র হচ্ছে পর্যায়ক্রমিক সংখ্যা। তাহলে এখানে হচ্ছে 1 থেকে যদি চিন্তা করি তাহলে এখানে হবে হচ্ছে 10 গুণন হচ্ছে 11/2 তার উপরে হচ্ছে e স্কয়ার। তাহলে এখানে 2 দিয়ে কাটলে থাকে হচ্ছে 5, অর্থাৎ এখানে 55 e স্কয়ার মানে হয় হচ্ছে গুণ করলে 3025, কিন্তু এখানে হচ্ছে 1 স্কয়ার 1 কিউব প্লাস হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 9, এখানে কম আছে, তাহলে এখান থেকে হচ্ছে 9 বিয়োগ করতে হবে, বিয়োগ করলে থাকে হচ্ছে 3016। এখানে এটা মিলাই করার পরে যদি এখানে দুইটা রাশি নাই, এখানে 1 আর 2, সেক্ষেত্রে এখান থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 3016। একটু খেয়াল করতে হবে, নাকি 3025 অপশনে আছে। আচ্ছা, তারপরে এখানে x প্লাস 3y হচ্ছে 7 এবং x মাইনাস 3y হচ্ছে 5, এটা 1 থেকে যদি 2 যোগ করা যায় তাহলে থাকে 2x ইকুয়াল 12, তাহলে x সমান থাকে 6। 37, লেটার হচ্ছে 37। আচ্ছা, তারপর এখানে যে 25 মিটার দৈর্ঘ্য ও 22 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়ি 3 মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে। আচ্ছা, এরকম এটা হচ্ছে এটার দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার ধরলাম এখানে, আর প্রস্থ হচ্ছে 22 মিটার। এখন হচ্ছে আড়াআড়ি বরাবর
মাঝখান দিয়ে 3 মিটার হচ্ছে রাস্তা আছে এরকম, এটা প্রস্থ হচ্ছে 3 মিটার। তাহলে এখানে হচ্ছে এই রাস্তা বাদে থাকে হচ্ছে এটা 22, তাহলে এই রাস্তা সহকারে ক্ষেত্রফল হয় হচ্ছে 25 গুণন 22, কিন্তু এখানে রাস্তা বাদে অর্থাৎ এই পাশ থেকে যদি দৈর্ঘ্য বরাবর বাদ দিই এবং প্রস্থ বরাবর বাদ দিই তাহলে এখানে থাকে হচ্ছে দৈর্ঘ্য বরাবর ধরলে হয় হচ্ছে 22 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 19 গুণন 25 থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 22, এটা বাদ দিলে রাস্তার যে ক্ষেত্রফল এটা হচ্ছে বের হয়ে যাবে। এটা ব্যালেন্স, এটা বিয়োগ করলে থাকে হচ্ছে 132 বর্গমিটার হবে অ্যান্সার। আচ্ছা, তারপর এখানে একজন দোকানদার প্রতি হালি ডিম 12 টাকা দরে ক্রয় করে প্রতি ডজন 45 টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? এখানে হচ্ছে এক হালি দাম হচ্ছে 12 টাকা, তাহলে এখানে একটির দাম হবে 3 টাকা এবং প্রতি ডজন হচ্ছে 45 টাকা, 12টির দাম হচ্ছে 45 টাকা, তাহলে একটির দাম হবে হচ্ছে 45/12 সমান হয় হচ্ছে টাকা 75 পয়সা। তাহলে এখানে হচ্ছে একটার দাম ছিল এখানে 3 টাকা আর বিক্রি করেছে হচ্ছে 3টা 75 পয়সা, মানে লাভ হয়েছে হচ্ছে 75 পয়সা। তাহলে এখানে হচ্ছে 100তে কত হবে? তাহলে 0.75 গুণন হচ্ছে 100/3, তাহলে এখানে হচ্ছে পয়েন্ট এটা উঠে গেল 100 গুণ করলে, তাহলে এখানে থাকে হচ্ছে 25, অর্থাৎ এখানে তার লাভ হয় হচ্ছে 25%। তারপর এখানে আব্দুর রহমান নিজের সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 75,000 টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত? ছিল হচ্ছে মোট আমার 100%, এই 100%-এর মধ্যে থেকে 12% স্ত্রীকে দিয়েছে প্লাস হচ্ছে 58% তার ছেলেকে দিয়েছে এবং তার কাছে আছে হচ্ছে 75,000 টাকা। তাহলে এখানে হচ্ছে 100 থেকে এটা বাদ দিলে থাকে হচ্ছে 30%। 30%-এর মান হচ্ছে এখানে 75,000 টাকা। তাহলে এখানে আসলে 100তে কত ছিল? তাহলে 100তে হবে হচ্ছে এখানে 75,000 গুণন 100 হচ্ছে এটা 30, এখানে কেটে দিলে থাকে হচ্ছে 2500, তার মানে এখানে হচ্ছে 2,50,000 টাকা হবে তার সম্পদের মূল্য। এখানে একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে সংখ্যাটা যদি x হয় তাহলে তার 2 গুণ হচ্ছে 2x আর 3 গুণ হচ্ছে 3x, যোগ করলে পরে 90 হয়। তাহলে এখানে 5x সমান হচ্ছে 90, তাহলে এখানে x সমান থাকে হচ্ছে 18, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 18। আয় এবং ব্যয়ের অনুপাত বিশিষ্ট হচ্ছে 15, তাহলে এখানে হচ্ছে 20 যদি 15 হয় তাহলে এখানে তার আয় হচ্ছে 20 এবং ব্যয় 15, তাহলে এখানে 20 টাকায় তার জমা হয় 5 টাকা, তাহলে হচ্ছে 100 টাকায় কয় টাকা হবে? তাহলে 5 গুণন হচ্ছে 100 হচ্ছে 20, তাহলে এখানে থাকে হচ্ছে 25, 25% হচ্ছে তার সঞ্চয় থাকে। হ্যাঁ, এই ছিল এমসিকিউ গণিত সলিউশন। পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।